এটা মাখার পর থেকে আমার স্কিনটা আমি লক্ষ্য করেছি অনেকটা পাল্টে গেছে, স্মুথ হয়ে গেছে অনেকটা। মিশো থেকে কি নিয়েছি তোমাদের চলো এবার দেখাই। বক্সটা একটু বড়ই আছে। আমার এটা এত পছন্দ, আমি অনেকদিন থেকেই ভাবছিলাম নেব নেব, কিন্তু থ্যাংক ইউ। আত্মীয় স্বজন ভালো নয় তো, জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর কালারটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল স্নান টান করে এখন একটু রোদে আছি, রোদ যদিও নেই, তো একটু বাইরেটা এলাম। কি করছিস দিদি? ছাদে যাবি দিদি? ছাদে খুব রোদ আছে। দিদি এখানে আমার জন্য একটা জিনিস বানাচ্ছে, ওয়াও! এটা আমার জন্য দিদি বানালো, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। বোনের জন্য সুন্দরী গিফট। কি সুন্দর লাগছে দিদি। এই যে এখানে অনেক ফুল আছে, এগুলো থেকে বানালো আমার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। কি সুন্দর লাগছে দেখেছিস? হ্যাঁ, অসাধারণ। তোর জন্য। এই তাড়াতাড়ি আর কি, এই প্রজাপতি এসেছে। এই দেখো দুটো প্রজাপতি, আর একটা কোথায় গেল? ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হাজবেন্ড ওয়াইফ? তোমার বউ ওরা প্রেমিক প্রেমিকা, ঠিক আছে? কপতি কোথায় গেল রে? এই যে একটা, লজ্জা পেয়ে আর এই যে একটা, এই দুটো কাছাকাছি ছিল, এখন আলাদা হয়ে গেল। লজ্জা পেয়েছে। ফুলগুলো কি সুন্দর এখানে দিদি, পার্পল ফুলগুলো কি, এই দেখ, এই এগুলো অন্য ধরনের কিছু। হ্যাঁ প্রচুর প্রজাপতি এখানে। প্রজাপতি এগুলো? হ্যাঁ প্রজাপতি, পুরো প্রজাপতি, প্রজাপতিই তো এগুলো। আছে তিনজন। কি সুন্দর লাগছে। বাবা মা আর ছেলে না মেয়ে? তোকে ওদের ফ্যামিলি ঠিক করে দিতে হবে না, কে ছেলে কে মেয়ে। ঠাকুমা ওই দেখ দুজন ওখানে। চল ওদিকে চল। এটা কি সুন্দর লাগছে দেখো, দিদি আমার জন্য বানিয়ে দিল। লা 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 লা। এইখানটায় এরকম আটকে দিই ক্লিপ দিয়ে। এখানে দেখো প্রজাপতিগুলো কি সুন্দর উড়ছে, ফুলগুলোতে বসছে, এত দেখতে ভালো লাগছে। আমাদের কিছুদিন আগেই দেখিয়েছিলাম গাঁদা ফুলের গাছগুলো, তখন ফুল ফুটেছিল, তখন এতগুলো ফুল ফোটেনি, কিন্তু এখন অনেক ফুল ফুটে গেছে। তোমাদের দেখাচ্ছে, একদম বড় বড় ফুল ফুটে গেছে। এই দেখো কত ফুল ফুটেছে, আর কি সুন্দর লাগছে। আর এদিকে আরো ফুল ফুটেছে, এই দেখো, দেখো কত ফুল ফুটেছে, অনেক গাঁদা ফুল হয়ে গেছে। আর এইটা আমি যখন দেখিয়েছিলাম এই ফুলটা ফোটেনি, সাদাগুলো ফুটেছিল, এখন এগুলোও ফুটে গেছে। এগুলোও কসমস, তাই না? এটার কালারটা কি সুন্দর। হ্যাঁ, আগের বছরের গাছ, এই বছরও দেখছি খুব সুন্দর ফুল হয়েছে দেখছি। এই কালারটা জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর কালারটা, সুন্দর লাগছে কালারটা, খুব সুন্দর। এখানে আরো অনেক অনেক গাঁদা ফুল হয়েছে, পুরো ভর্তি। আর এই গাঁদা ফুলের কালারটা খুব ডিপ, খুব সুন্দর কালারটা। কেউ ফুল তুলতে এসে ভেঙে দিয়ে গেছে। হ্যাঁ, এটাকে ফুল তুলতে এসেছিল আর ব্যাস গাছটা ভেঙে দিয়েছে। এই দেখ, এটার একটা ছবি তুলে দাও। হ্যাঁ ছবি তুলি। এইমাত্র আমি স্কিন কেয়ার করছিলাম, ফেস ওয়াশটাই শুধু করেছি। ভাবলাম আজকে তোমাদের সাথে টোনারটা শেয়ার করি। এই টোনারটা আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল, টনি মলির টোনার, এটা মোচি টোনার। টনি মলির এই টোনারটা আমি যখন নিয়েছিলাম তোমাদের বলেছিলাম এটা আমি ইউজ করে দেখবো কেমন হয়, তোমাদের রিভিউটা দেবো, মানে কতটা কি ভালো কাজ করে। তো আমি এটা ইউজ করছি, অনেকটাই ইউজ করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ইউজ করেছি। এটা বোতলটা যেহেতু বড় মনে হচ্ছে একটুখানি ইউজ করেছি, কিন্তু অনেকটা ইউজ করেছি। টোনারটা ভীষণই ভালো, টোনারটা খুব ভালো, তোমরা ওই টোনারটা ইউজ করতে পারো, ভীষণ ভালো এই টোনারটা। আমি হাতে করে এইভাবে নিয়ে অ্যাপ্লাই করি, স্প্রে বোতলে নিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো, এত ভালোই টোনারটার কাজ হচ্ছে। এটা মাখার পর থেকে আমার স্কিনটা আমি লক্ষ্য করেছি অনেকটা পাল্টে গেছে, স্মুথ হয়ে গেছে অনেকটা, আর স্কিনটা অনেকটা ময়শ্চারাইজও রাখে। আমি অনেক সময় মর্নিং এর স্কিন কেয়ারটা স্কিপ করে ফেলি, করা হয় না, কিন্তু নাইট স্কিন কেয়ারটা আমি অবশ্যই করি। প্রত্যেক দিন রাত্রিরে আমি এটা অ্যাপ্লাই করছি, এখন 1 মাস হয়ে গেল। তো টোনারটা খুব ভালো। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্টও করেছিল যে সে টোনারটা অ্যাপ্লাই করে খুবই ভালো কাজ হয়েছে। আমি যখন নতুন এটা কিনেছিলাম, আনবক্সিং করেছিলাম,
আমিও সবার রিভিউ দেখে কিনেছি, সত্যি টোনারটা খুব ভালো। আমার স্কিনটা এত হাইড্রেট থাকে। আমার মর্নিংয়ে স্কিন কেয়ার এখন করাই হয় না, একবারে রাত্রিরে করি। রাত্রিরে আমি কিন্তু স্কিপ করি না, রাত্রিরে স্কিন কেয়ার আমি করি। চুলের অবস্থাটা আমার খুব খারাপ হয়ে গেছে, কালকে স্পা করাতে হবে, আজকে আর করাবো না। খুব ঠান্ডা লাগছে আর আজকে রোদটাও একদম কম বেরিয়েছে। আর আমার শীতকাল মানে খুব যে পছন্দ ওরকম নয়, মানে মোটামুটি শীতটা পছন্দ, খুব শীত আমি নিতে পারি না, খুব কষ্ট হয় আমার ঠান্ডায়। আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নেব, এবার আমি লাঞ্চ করব, তারপর রেডি হয়ে যাব একটু স্যালনে আজকে অনেক সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সামনেই ব্রাইডাল সিজন। আর তো তাড়াতাড়ি আজকে আমি লাঞ্চ করে নেবো, দুপুর থেকেই আমার আজকে কাজের চাপ আছে। তারপর আমি রেডি হয়ে কিছুক্ষণ স্যালনে থাকবো, তারপর আবার ভ্লগটা কন্টিনিউ করব। চলো এবার লাঞ্চটা তাড়াতাড়ি করে আসি। এসে গেছি লাঞ্চ করতে, আর আজকে হয়েছে ভেজ ডাল। শীতকালে এবার শুরু হলো ভেজ ডাল, অনেক কিছু ভেজিটেবল দিয়ে মা করেছে। ভেজ ডালটা শীতকালে খেতে খুব ভালো লাগে। বেগুন ভাজা, শাক ভাজা, বাঁধাকপির তরকারি আর লেবু নিয়েছি, এটাই হচ্ছে আজকের লাঞ্চ। চাটনি আছে? কিসের চাটনি? প্লাস্টিক পেঁপের। তো আজকে তাহলে নেবো চাটনিটা, আমি খেয়ে নিই এবার, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। সন্ধ্যাবেলা আবার ব্লগটা শুরু করলাম। এখন আমি দুটো পার্সেল নিয়ে বসে গেছি, তোমাদের সাথে ওপেন করব, দেখাবো আমি কি নিয়েছি। আমি এই অর্ডারটা যেদিন থেকে দিয়েছি আমি দিন গুনছিলাম কবে আসবে। ডেলিভারি ডেটের আগেই চলে এসেছে। চলো তোমাদের দেখাচ্ছি মিশো থেকে কি নিয়েছি তোমাদের, চলো এবার দেখাই। আমার একটা জিনিস তো খুবই ভালো লেগেছে, বক্সগুলো এইমাত্র একটু কেটে নিলাম যাতে আমার দেখাতে সুবিধা হয়। আমার এটা এত পছন্দ, আমি অনেকদিন থেকেই ভাবছিলাম নেব কিন্তু নেওয়া হচ্ছিল না, তো ভাবলাম নিয়েই নিই এবার। খুব সুন্দর কিন্তু প্যাকিং করে পাঠিয়েছে, কারণ ভেঙে যাওয়ার চান্স আছে। এই যে সোলা, এই যে বেরিয়ে গেল। সেরামিকের এই বাটিটা নিয়েছি আমি, ভালোভাবে ক্লোজ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই বাটিটা আমার এত পছন্দ, আমি ভালোর কত প্রাইস আমি সেটাও বলে দিচ্ছি। তার আগে আর একটা জিনিস দেখিয়ে নিই, আর একটা জিনিস এসেছে। আর একটা জিনিস হচ্ছে এটাই আছে, কি আছে দেখাচ্ছি। বক্সটা একটু বড়ই আছে, এটাও আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাবছি এটা আর আমি রাখবো না। দেখাচ্ছি, এটা হচ্ছে সেরামিকের প্লেট, এটা 3টে সেট আছে। এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে আর একটা সোলার। ভালোভাবে কিন্তু প্যাকিং গুলো করা আছে। আর একটা হচ্ছে এটা, 3টে সাইজে। কিন্তু আমার যেটা ভুল হয়েছে, আমি এগুলো সাইজটা দেখে অর্ডার দিইনি। আমি ভেবেছিলাম এই যে বড় প্লেটটা আছে এটাতে রাইস খাওয়া যাবে, লাঞ্চ করা যাবে, কিন্তু দেখে মনে হচ্ছে এটা বড়, ভিডিওতে মনে হচ্ছে কিন্তু মানে ছোটই, কিন্তু লাঞ্চ করাই যাবে। কি করব বুঝতে পারছি না এই 3টে সেট নিয়ে। দেখতে তো খুব ভালো লাগছে, অ্যাস্থেটিক লাগছে, কি করব ওটাই এখন চিন্তায় পড়ে গেছি। তাই আমি কাছ থেকে ভালোভাবে এই দুটো জিনিস দেখাচ্ছি আর প্রাইসটাও বলে দিচ্ছি। এই দেখো, ভালো করে দেখো কি সুন্দর লাভ করা আছে, আমার খুব পছন্দ হয়েছে এটা। এটা আমি ব্রেকফাস্টের খাবারই খাবো, ঠিক করেই রেখেছি। আর এটার প্রাইস নিয়েছে আমার 300-র মধ্যে, 280 না হলে 290, 300-র মধ্যে এটা প্রাইস। তোমাদের যদি কারোর পছন্দ হয়, আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখলাম, পছন্দ হয় এটা নিতে পারো মিশো থেকে। আর এই 3টে সেটের প্রাইস হচ্ছে 600 টাকা, 610 না হলে এরকম কিছু একটা, 600-র মধ্যে। এটা 3টে প্লেটই কিন্তু খুব সুন্দর অ্যাস্থেটিক, আমি বুঝতে পারছি না রাখবো কি রাখবো না, কারণ এটা আমি মেন নিয়েছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চ তো এটাই করা যাবে না, খুব ছোট, ওটাই এখন চিন্তায় পড়ে গেছি। তোমরা কমেন্ট করে জানো এটা আমার কি রাখা উচিত না রাখবো না। মাকে দেখাবো এটা, কি করব ভাববো, তারপর দেখা যাক এটা রাখি কি না রাখি, কিন্তু এটা কনফার্ম থাকছে। কি সুন্দর কিউট দেখো, এরকম আরো অনেক কালারের আছে। একটা আছে এরকম স্ট্রবেরি সাইড গুলো, ওটাও খুব কিউট। আমার লাভটাই পছন্দ, এটাই নিয়েছি। এগুলোর জন্য আমি যেদিন থেকে অর্ডার দিয়েছি সেদিন থেকে দিন গুনছি। এগুলো আমার খুব মানে অনেক দিনের এগুলো নেওয়ার ইচ্ছা ছিল। এগুলো সবই কিন্তু সেরামিকের, এটা খুবই দেখতে ভালো লাগছে, দেখো এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে 3 রকম সাইজের আছে এখানে, এটা ছোটটা, এটা মিডিয়াম, এটা বড়টা। খুব যে বড় এটা সেরকম কিন্তু না, এগুলোর থেকে একটু বড়। এটা কি করব আমি এখনো ভাবছি, দেখতে এত অ্যাস্থেটিক লাগছে ভিডিও, বুঝতে পারছি না এটা কি করব, কনফিউজড হয়ে গেছি।
এই দুটো জিনিসই মিশো থেকে নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। সন্ধ্যাবেলা নিচে এসে এখন দেখছি বাপি দেখছে টিভি। তোমার এত ঠান্ডা লাগছে বাপি? ঠান্ডা একটু আছে ঘরে কোথায় ঠান্ডা, আমি সোয়েটার পরে নি আর বাপিকে দেখো মনে হচ্ছে বরফ বাইরে পড়ছে। বেরিয়েছিলাম বাজার সে তো করতে। কখন বেরিয়েছিলে? সে বাজার করতে, সেই থেকে মাথায় আর খুলেনি। ঠান্ডা একটু আমার বেশি এখন লাগে। টিভি দেখছিল, আমি ব্লগটা শুরু করলাম, টিভি অফ করে দিয়েছি কারণ গানে কপিরাইট চলে আসবে। সারেগামাপা দেখছে। কটা বাজে? সারেগামাপা কটায় শুরু হয়? সারেগামাপা না, তাহলে ওই কি হচ্ছে এটা? ওটা কি আকাশ বাংলা একটা কি গানের show। সাড়ে 9 থেকে আকাশ বাংলায় গান হয়, সেটা এখন রোজ দেখে মা আর বাপি। না চালাও, টিভি চলে যাচ্ছে আমি। আর আজকে যে এসছে গানের ওই চ্যানেলটায় কি গান করছে জানি না, যাই হোক সেই মেয়েটার ভিডিওতে নাকি কত লাখ ভিউজ হয়েছে? 43 লাখ। সেটা শুনে আমার বাপিমা বলছে আমার ভিউজ হচ্ছে না কেন? একটা গানটা বাপি আমার 1 লাখ ভিউজ হয়েছে। আমিও রোজ একটা করে ব্লগ ছাড়ি, আমার হচ্ছে না বাপি। হচ্ছে না, দেখছে না সব লোকে। কেন দেখছে না কেন বলো? বিভিন্ন লোককে, বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দিলে হয়ে যাবে। আত্মীয় স্বজনরা লাইকই তো করে না। ব্যাস ওইটাই তো, লাইক করলে আত্মীয় স্বজন ভালো নয় তো। আত্মীয় স্বজনরা যদি দেখে তো হয়ে যায়, কিন্তু কেউ দেখে না। তুমি একটু শেয়ার করে দাও তোমার ব্লগ গুলো। ঠিক আছে। নিচে এসে দেখছি বাপি একদিকে টিভি দেখছে, মা এদিকে রান্না করছে। মা রান্না করতে করতে টিভি দেখছে, আর বাপিকে তখন ডিস্টার্ব করা যাবে না, ওই জন্য ব্লগেও কিছু বলতে চাইছে না। তাড়াতাড়ি মানে আমি চলে গেলে গানটা চালাবে, কারণ আমার গানের জন্য কপিরাইট পড়ে যাবে, আমি গান অফ করে দিয়েছিলাম। মা এদিকে বেগুন ভাজা করছে। মা এগুলো সাদা বেগুন তো? সাদা বেগুন ভাজা করছে। আর হয়েছে রুটি আর মোচার তরকারি আছে। বাপিকে এখন ডিস্টার্ব করা যাবে না, বাপি এখন মন দিয়ে গান শুনছে। আর গান শুনতে শুনতে এরকম বলে টিভি বাপির সঙ্গ, বাপির আর কিছু চাই না, টিভি চালিয়ে ঘুমোতে থাকে। যাই এবার আমি ওপরে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার আরো ডেইলি ব্লগ দেখতে হলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।